পিরিয়ড পিছিয়ে দেওয়ার পিল। একদিকে এটা যেমন অনেক বড় বড় ইভেন্টের আগে চিন্তামুক্ত রাখতে পারে, তেমনি এর পেছনে কিন্তু লুকিয়ে থাকতে পারে বেশ কিছু বড়সড় ঝুঁকি। তো আজ আমরা এই সুবিধা আর ঝুঁকির মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায় তা নিয়েই কথা বলবো। একটু ভাবুন তো, ধরুন সামনেই কোনো বিয়েবাড়ি বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, কিংবা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, আর ঠিক তখনই পিরিয়ডের ডেট। এই পরিস্থিতিটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? তো এই সমস্যার একটা সহজ সমাধান কিন্তু হাতের কাছেই আছে বলে মনে হয়, আর সেটা হলো পিরিয়ড পিছিয়ে দেওয়ার ওষুধ। কিন্তু এই পিলগুলো আসলে কি, কতটা নিরাপদ? আচ্ছা, এর মূল উপাদানটা হলো নোরেথেস্টেরন। এটা আসলে একটা সিনথেটিক হরমোন, যা আমাদের শরীরে থাকা স্বাভাবিক প্রোজেস্টেরন হরমোনের মতোই কাজ করে। মাঝে মধ্যে দরকার পড়লে এটা ব্যবহার করাটা সাধারণত নিরাপদই বলা হয়। তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এই ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ আর তত্ত্বাবধানেই খাওয়া উচিত। তাহলে চলুন একটু বিজ্ঞানের দিকে তাকাই। এই পিলগুলো ঠিক কিভাবে কাজ করে, মানে এটা কিভাবে আমাদের শরীরের স্বাভাবিক মাসিক চক্রের ওপর প্রভাব ফেলে। ব্যাপারটা আসলে বেশ সোজাসাপটা। যখনই সিনথেটিক প্রোজেস্টিন শরীরে যায়, তখন এটা প্রোজেস্টেরনের মাত্রাটা উঁচু রেখে দেয়। এর ফলে জরায়ুর ভেতরের লাইনিং বা আস্তরণটা ঝরে পড়ে না। আর ঠিক এই কারণেই পিরিয়ডটা সাময়িকভাবে পিছিয়ে যায়। সুবিধার কথা তো অনেক হলো, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? চলুন এবার এর সাথে জড়িত সম্ভাব্য ঝুঁকি আর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এর পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকাটা কিন্তু বেশ লম্বা। কিছু সাধারণ সমস্যা, যেমন ধরুন বমি বমি ভাব, মুড সুইং বা মাথা ব্যথা, এগুলো তো আছেই। কিন্তু এর সাথে রক্ত জমাট বাঁধা, মানে ব্লাড ক্লট বা স্ট্রোকের মতো মারাত্মক কিন্তু বিরল ঝুঁকিও কিন্তু জড়িয়ে থাকতে পারে। আর এই ঝুঁকিগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা কোনো তত্ত্ব কথা নয়, এগুলো বাস্তব। যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে জানা যায়, একজন 18 বছর বয়সী ছাত্রী এই পিল খাওয়ার পর পালমোনারি এম্বোলিজমে মারা যান। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে ঝুঁকিগুলো কতটা সত্যি। চলুন একটা বাস্তব ঘটনার কথা বলি। একজন ছাত্রী পরীক্ষার সময় পিরিয়ড এড়ানোর জন্য কোনো ডাক্তারের সাথে কথা না বলেই নিজে নিজে এই পিল খাওয়া শুরু করেন। তো পিলটা খাওয়ার কিছুদিন পরেই ওর শরীরে কিছু চিন্তার মতন লক্ষণ দেখা দিতে শুরু করে, যেমন ধরুন স্পটিং বা হালকা ব্লিডিং, আর তার সাথে মাথা ঘোরানো। এরপর যখন ডাক্তারের কাছে যাওয়া হলো, তখন যা ধরা পড়ল তা সত্যিই ভয়ের। দেখা গেল তার শরীরে রক্ত জমাট বাঁধার প্রাথমিক লক্ষণ তৈরি হয়েছে। এই ঘটনাটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে। তাহলে এত সব ঝুঁকির কথা জানার পর প্রশ্ন আসেই যে নিরাপদে থাকার উপায়টা কি, আর কাদেরই বা এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা উচিত? দেখুন, কয়েকটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। যাদের আগে কখনো রক্ত জমাট বাঁধা বা স্ট্রোকের সমস্যা হয়েছে, বা লিভারের কোনো নির্দিষ্ট রোগ আছে, হরমোন সংবেদনশীল ক্যান্সার আছে, কিংবা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নেই, তাদের জন্য এই পিলগুলো কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। সুতরাং সব কথার শেষ কথা হলো, ডাক্তারের পরামর্শ নেওয়াটা এখানে কোনো অপশন নয়, এটা একেবারে বাধ্যতামূলক। এটা একটা প্রেসক্রিপশন ড্রাগ, আর এটা নিরাপদে ব্যবহারের জন্য একজন ডাক্তারের মূল্যায়ন অবশ্যই দরকার। চলুন এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম সেই মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে দেখে নিই, যাতে এরপর যে কোনো সিদ্ধান্ত জেনে বুঝেই নেওয়া যায়। সব মিলিয়ে যা দাঁড়ায় তা হলো, এই ওষুধটা প্রয়োজনের সময় বেশ কার্যকর হতে পারে, কিন্তু এর সাথে ঝুঁকিও আছে, আর নিজে নিজে ব্যবহার করলে সেই ঝুঁকিটা বহুগুণ বেড়ে যায়। তাই শেষ কথা হলো, এটা একটা চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত, কোনো লাইফস্টাইল চয়েস নয়, আর ডাক্তারের পরামর্শ এখানে একমাত্র নিরাপদ রাস্তা। সবশেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, শুধুমাত্র সাময়িক সুবিধার জন্য আমরা আমাদের স্বাস্থ্যের সাথে ঠিক কতটা ঝুঁকি নিতে রাজি আছি? এই বিষয়টা নিয়ে আমাদের সবারই একবার ভাবা দরকার।